তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ মোহতারাম মুকাররম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে বিশেষ করে মাহে শাওয়ালের আজকের এই দ্বিতীয় জুমার দিনে আমাদেরকে তাঁর পবিত্রকার মসজিদে সালাতুল জুমাদের জন্য আসার তৌফিক দিয়েছেন, সে মহান আল্লাহর শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়াজিমে সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। আজকের আলোচনার বিষয় ট্রান্সজেন্ডার। এই বিষয়টা নিয়ে এর আগেও একবার আলোচনা করেছি, আজকেও আলোচনাটা প্রাসঙ্গিক, এজন্য আবারও বিষয়টা আজকে আলোচিত হবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা শুরুতে জানব ট্রান্সজেন্ডার কি বা কাকে বলে। ট্রান্সজেন্ডার কি বা কাকে বলে? এটা ট্রান্সজেন্ডারটা এটা আরেকটা ফিতনা। এটা আরেকটা কি? আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় তসবির গিটটা ছেড়ে দিলে যেরকম একটার পর একটা গোটা নিচের দিকে নেমে আসবে, পড়বে, রাসূল বলছেন শেষ জামানায় ঠিক এরকম একটার পর একটা ফিতনা আবর্তিত হবে। ট্রান্সজেন্ডার এটা একটা উদ্ভট মতবাদ। এটা হচ্ছে স্বয়ং আল্লাহর সাথে বিদ্রোহ করা। কার সাথে? এটা হচ্ছে বর্তমান বিশ্বে একটি উদ্ভট মতবাদ। একটি অন্যতম ফিতনার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার, যাদের মূল স্লোগান হলো আপনি বাহির থেকে পুরুষ না মহিলা এটা দেখার দরকার নাই, আপনি মনে মনে আপনি বাস্তবে পুরুষ। আপনি যদি বলেন যে না আমি মনে মনে একজন মেয়ে, সমাজ রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে যে আপনি একজন মেয়ে। আবার একজন মেয়ে সে বলবে না আমি মেয়ে না আমি ছেলে, আমি মনে মনে একজন ছেলে, বাস রাষ্ট্র তাকে স্বীকৃতি দিবে সে একজন ছেলে। আপনারা জানেন বছরের শুরুতে এই বিষয়টা আমি আলোচনা করেছি। অত্যন্ত সুচতুরভাবে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে নাস্তিক্যবাদীদের প্রেসক্রিপশনে আমাদের পাঠ্যপুস্তকে কোমলমতি ছাত্রছাত্রীদের সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডারকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশপ্ত মতবাদ থেকে গোটা মুসলিম উম্মাহকে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন বলে আমিন। এটা শুধু মুসলমানদের জন্য অভিশাপ নয়, এটা গোটা মানব জাতির জন্য অভিশাপ। এই মতবাদটা গোটা মানব জাতির জন্য কি অভিশাপ। কেমন কথা? আপনি বাস্তবে ছেলে, কণ্ঠস্বর ছেলের মতো, দেখতে ছেলের মতো, লিঙ্গ ছেলের মতো, আপনি কইবেন না আমি মেয়ে, আপনাকে মেয়েদের সাথে রাত যাপন করতে দেওয়া হবে।
আপনাকে মেয়েদের হোস্টেলে থাকতে দেওয়া হবে, আর আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবেন। বুঝেন নাই মনে হয়? এটা হলো মানে বেহায়াপনা করার জন্য একটা ওপেন লাইসেন্স, ফ্রি লাইসেন্স। মানে আপনার জিনা করতে মন চায়, এখন তো আর এটা সহজ না, একটু কষ্ট আছে। এখন জেনা কেমনে করবেন? আপনি পুরুষ সামনে করবেন যে আমি মেয়ে, বাস মেয়েদের সাথে মিলেমিশে একাকার, এবার আপনি ওদের সাথে যা ইচ্ছা তাই করেন। মানুষ জানবেও না, শুনবেও না, দেখবেও না, মামলাও হবে না। কথা কি বুঝতেছেন? আসুন আল্লাহ তাআলা কি বলছেন সূরা বানী ইসরাঈল 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন জেনা তো করা যাবেই না। জেনাতে উদ্বুদ্ধ হয় এমন কোনো কাজে, এমন কোনো প্রোগ্রামে, এমন কোনো সেমিনারে, এমন কোনো অনুষ্ঠানেও যাওয়া যাবে। কথা কি বোঝা গেছে? ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা তো হারামি, কিন্তু যেখানে জেনা সুড়সুড়ি দেয়, একজন নারীকে ধর্ষণ করতে সুড়সুড়ি দেয়, একজন নারীর সাথে অবৈধ মেলামেশার সুড়সুড়ি দেয়, ওই ধরনের প্রোগ্রাম আদিতে যাওয়াও ইসলামে হারাম। আর এই কারণে বর্তমান যুগে অনেক বিয়াতে যাওয়াও হারাম। কথা কন না কা? অনেক বিয়াতে যাওয়াও, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালের দাগ ফেলে দিস। ছেলের বিয়াতে দুমদারাক্কা বাজে কি বাজে না? সারা গ্রামের মানুষ রাতভর ঘুমাইতে পারে না, কিন্তু আপনি টাকাওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ, ভয়ে কিছু বলেও না, শুধু ওই ঘরের মধ্যে সারা রাত জেগে জেগে আপনাকে অভিশাপ দেয়। বিয়েটা করলেন, আপনার দোয়া দরকার, ঠিক কিনা? তো কামাইলেন কি? বদদোয়া। কামাইলেন বদদোয়া। বিয়া শরীয়ত সম্মত একটা বিধান, সুন্নাহ। রাসূল বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাহ। কার সুন্নাহ? নবীর সুন্নাহ। আপনি সুন্নাহ পালন করতে যায় ফরজ তরক করলেন। আপনার বোন, ভাগ্নি, চাচি, জেঠি, মামি, খালু, খালা যা নিলেন, একটারও পর্দা নাই। একই প্যান্ডেলের মধ্যে বসে পুরুষও খাচ্ছে, মহিলাও খাচ্ছে। সরমানদারিতে এই সিনারি নাই? হ্যাঁ, তো এই এত আলোচনা কারে শোনাই? আজকে 18 বছর। কথা কন না কা? কি মুসলমান হয়েছেন আপনারা? এটা কেমন তারা মুসলমান? একই প্যান্ডেলে আপনি এখানে ওয়াজ শুনে যাচ্ছেন, জুমার দিন বিয়ে, জুমার আলোচনা শুনে গেলেন, যায়া মহিলা পুরুষ একই প্যান্ডেলে খাইলেন। আপনার বিবেকে একবারও বাধা দিল না? একবারও বাধা দিল না? কে বলছে আপনাকে বেহায়াপনার ব্যবস্থা করতে? আল্লাহ বলছেন জেনা তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা। দুলাকে রিসিভ করবে, সেখানে মেয়েদেরকে দিয়ে হাজির গেটের মধ্যে, আবার বরের স্টেজের মধ্যে। আজীব কাণ্ড। কেন? এটা কি ধরনের ইসলাম এটা? নামাজে আল্লাহকে মানলেন, বিয়েতে আল্লাহকে মানলেন না। আল্লাহর বিয়ে কি শুধু কবুল আসনি আসি, কবুল আসনি আসি, এটাই বিয়ের সুন্নাহ? এটাই বিয়ের ইসলামী বিধান? বিয়ের 15.5-16 আনা করলেন আপনি তাগুতের অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে। শুধু ইজাব আর কবুলটা আপনি এখানে আল্লাহর বিধান মানলেন। রহমত কেমনে আসবে? ওই ঘরের পোলাপাইন শয়তান হইব না কি হইব? বান্দরে তো হইব। ওগুলো এক একটা তো উল্লুক হবে। বুঝেন নাই বোধ হয়? গায়ে লাগতেছে, গায়ে লাগার জন্য তো মলম লাগাইতেছে। বুঝেন নাই? আপনাদের প্রত্যেকে কম বেশি প্রত্যেকে অপরাধে। সাহস থাকলে বুকে হাত দিয়ে বলুন তো দেখি, আপনাদের কোনো অনুষ্ঠানে এরকম হয় নাই? জবাব দিতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা।
জিনার উপকরণ, জিনার উপলক্ষগুলোর সাথে জড়ানোই হচ্ছে জেনার নিকটবর্তী হওয়া। ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ বলেন এটা ফাহিশা, এটা অশ্লীলতা। ওয়াসা সাবিল, অত্যন্ত নিকৃষ্ট পথ, ধারে কাছেও যেও না। জেনা তো করবা না, জেনার উপকরণের কাছেও যাবা না। এজন্য বলি বর্তমান অনেক বিয়েতে যাওয়াই হারাম। যাওয়াই কি? অনেক বিয়েতে বর্তমানে যাওয়াই হারাম, যেখানে পর্দা নাই, পুশিদা নাই, কিচ্ছু নাই, ইসলাম নাই, আল্লাহর কোরআন নাই, নবীর সুন্নার অনুসরণ নাই। যাই হোক, সেই দিকে আলোচনা দীর্ঘায়িত করব না। আমার আজকের আলোচনা হচ্ছে ট্রান্সজেন্ডার। নিজকে পুরুষ নিজকে নারী দাবি করবে, নারী নিজকে পুরুষ দাবি করবে। এটা কি শরীয়ত সম্মত? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সর্বোত্তম আকৃতি দিয়া। পুরুষকে আল্লাহ একটা ভিন্ন আকৃতি দিয়েছেন, নারীকে আল্লাহ তাআলা একটা ভিন্ন আকৃতি দিয়েছেন। পুরুষের জায়গায় পুরুষের আকৃতি সুন্দর, মহিলার ক্ষেত্রে মহিলার আকৃতি সুন্দর। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। তা আপনি যে পুরুষ, আপনার টপ টু বটম, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই আকৃতিটা যিনি সাজালেন তিনি কে? এখন যে পুরুষরা তাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নিজেদের শরীরের মধ্যে হরমোন পুশ করে, পুরুষরা তাদের স্তনকে বড় করে, তাদের নিতম্বকে বড় করে, তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নারীদের আকৃতি শেপ দান করে, এবং পুরুষরা নিজেদের লিঙ্গকে কেটে ফেলে দিয়ে সেখানে নারীদেরটা গ্রহণ করে। এটা কি আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি কিনা? কথা বলেন। তাহলে কার স্ট্রাকচারের উপর হাত দিয়েছে? আল্লাহর স্ট্রাকচার। এই দেহ কাঠামোর যে স্ট্রাকচারটা, এটা যিনি সাজিয়েছেন তিনি কে? তুমি কার কাজের উপরে হাত দিয়েছ? কথা বলেন, কার কাজের উপরে? আল্লাহর কাজের উপরে হাত দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এদের প্রতি কার লানত? আল্লাহর লানত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাইছেন তাকে পুরুষ বানিয়েছেন, যাকে চাইছেন তাকে মহিলা বানিয়েছেন। আবার যাকে চাইছেন তাকে, যেমন একটা জাতি আছে পুরুষও বানান নাই, মহিলাও বানান নাই, তাদের ওই অঙ্গটা, বিশেষ অঙ্গটা অপূর্ণাঙ্গ। এটা অনেক ক্ষেত্রে মহিলাদের মতোও না, অনেক ক্ষেত্রে পুরুষের মতোও না। এটা হচ্ছে অন্যান্য অঙ্গ প্রতিবন্ধিতার কারণে যেমন হয়, এটাও তার একটা শারীরিক প্রতিবন্ধিতা। এটাও শারীরিক একটা প্রতিবন্ধিতা, যেটাকে আরবিতে কি বলে? খুনসা বলে, বাংলাতে আমরা হিজড়া বলে থাকি। এর বাহিরে এটা ওই হিজড়াদের মাসালা হচ্ছে, তার দেহ কাঠামো যদি পুরুষের দিকে অধিকাংশ পুরুষের মতো হয়, তার মাসালাগুলো পুরুষদের মাসালা হবে। আর যাদের দেহ কাঠামো অধিকাংশ নারীদের মতো, তার মাসালাগুলো মহিলাদের মাসালার মতোই প্রযোজ্য হবে। এমনকি বাবার সম্পত্তি মিরাস, সে মিরাসটাও ওইভাবে বন্টিত হবে, তার দেহ আকৃতি যেদিকে বেশি। সাউন্ডটা আর একটু কমাও, বেশি হয়ে গেছে। দেখুন আল্লাহ কি বলছেন কোরআনে মাজিদের মধ্যে, সূরাতুশ শূরা ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুরা। আল্লাহ যাকে ইচ্ছা কি করেন? কন্যা সন্তান দান করেন। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ পাক পুত্র কন্যা উভয়ই দান করেন। ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্দা রেখে দেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয়ই তিনি হচ্ছেন সর্বজ্ঞ এবং সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। তাই এই আয়াত থেকে, সূরাতুশ শূরা থেকে আমরা জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা দেওয়ার মালিকও তিনি, পুত্র দেওয়ার মালিকও তিনি। যিনি যাকে ইচ্ছা কন্যার আকৃতি দেন, যাকে ইচ্ছা পুত্রের বা ছেলের আকৃতি দেন।
তাহলে তুমি এখন মনে মনে ছেলে বাস্তবে মেয়ে, মনে মনে মেয়ে বাস্তবে ছেলে, কার সিদ্ধান্তের উপরে হাত তুলেছ? কথা বলেন, কার সিদ্ধান্তের উপরে হাত তুলেছ? আল্লাহর সিদ্ধান্তের উপরে হাত তুলেছ। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআ সগীর হাদিস নাম্বার 7659, মুসনাদ ইমাম আহমদ হাদিস নাম্বার 6875, আল্লাহ নবী বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন নিসাই মিনার রিজাল। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যেই ব্যক্তি, যেই পুরুষ নারীর বেশ ধারণ করলো, নারীর সাদৃশ্যতা অবলম্বন করলো। কার সাদৃশ্যতা? নারীর সাদৃশ্যতা, নারীর বেশ ধারণ করলো যে পুরুষ, সেই পুরুষ আমার উম্মত নয়। আর যেই নারী পুরুষের সাদৃশ্যতা ধারণ করলো, সেই নারীও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই কথা আল্লাহ রাসূল 1450 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূলকে আল্লাহ পাক বিশেষভাবে জানিয়ে দিয়েছেন, আপনার উম্মতের মধ্যে আখেরি জামানায় দাজ্জালের একদল অনুসারী আসবে, যারা পুরুষ হইয়াও নারী দাবি করবে, যারা নারী হইয়াও পুরুষ দাবি করবে। এর চাইতে আল্লাহর সিদ্ধান্তের সাথে গাদ্দারি করা আর বড় কিছু হতে পারে? পারে? কথা বলেন, পারে? পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকখানা হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 4886, আল্লাহ নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল বলেন, লাআনাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা ওয়াল মুতানাম্মিসাতা ওয়াল মুতাফাল্লিজাতা লিল হুসনি ওয়াল মাগীরাতে খালকিল্লাহ। সৌন্দর্য বৃদ্ধির জন্য যারা উল কি আঁকে, কি আঁকে? গালের মধ্যে তিল নেই, তিল ছোট্ট, সৌন্দর্য বাড়ার জন্য এখানে একটা কৃত্রিম তিল আঁকছে। করে কি করে না মহিলারা? কথাক্ষণ করে কি করে না? করে। যারা এরূপ করে, আর কি করে? ব্রু মোটা, আরও সৌন্দর্য বাড়ানোর জন্য চিকন করে, এটাকে ব্রু ফ্লাক বলে। বিউটি পার্লারে এই কাজটা করে। দেখুন 1500 বছর পরে আসি বর্তমান জমানায় যেটা হচ্ছে, রাসূল 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে। রাসূল বলছেন, যারা উল্কি আঁকে সৌন্দর্য বাড়ানোর জন্য, যারা তাদের ব্রু প্লাক করে, ব্রু উত্তোলন করে, আধুনিক মেয়েরা আরেকটা কাজ করে যেটা এখনও গ্রামে শুরু হয় নাই, 2 দাঁতের মাঝখানে ফাঁক ফাঁক করে, দাঁতকে চিকন করে 2 দাঁতের মাঝখানে ফাঁক করে সৌন্দর্য বাড়ানোর জন্য। রাসূল বলেছেন, যারা দাঁত সরু করে 2 দাঁতের মাঝখানে ফাঁকা সৃষ্টি করে, এই সকল নারীদের প্রতি আল্লাহ পাকের লানত। আপনারা বলেন আমিন। সবাই কন, সবাই আমিন কন। এবার যদি আপনার ছেলের বউ যদি ব্রু প্লাক করে, তার উপরও লানতটা পড়ছে। আপনার মাইয়া যদি কি দোকান দিয়া বিউটি পার্লারে যায় ব্রু প্লাক করে, আপনার মাইয়ার উপর আপনার লানত পড়ছে। কথা কি বুঝেন নাই? লানত করেছেন কে? আল্লাহ রাসূল। তা আমি মিম্বরে বসে করলে কি অসুবিধা আছে নাকি? ও কথা কন না কা? এই লানত কে করেছেন? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ লানত করেছেন। তা আমি মিম্বরে বসে ওই নারীদেরকে লানত করলে সমস্যা কি? কথা বুঝেন নাই? ওই নারীদের উপরে যারা ব্রু প্লাক করে চিকন করে, যারা দাঁতের মাঝখানে সরু করে, যারা গালের মধ্যে চেহারার মধ্যে উল্কি আঁকে, ওদের প্রতি কোটিবার লানত পড়ে না আমিন। আজকে ট্রান্সজেন্ডারের নামে পুরুষ নারীর বেশ ধারণ করতেছে, নারী পুরুষের বেশ ধারণ করতেছে। আল্লাহ রাসূল আরো বলেন, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মাউসুলা, যারা পরচুলা স্থাপন করে, পরচুলা, নিজের চুল নাই, আলগা চুল লাগায়, সৌন্দর্য বাড়ায়, আছে না নাই? কথা কন। পরচুলা ব্যবহারকারী, পরচুলা স্থাপনকারী এই সকল নারীদের উপরে আল্লাহর লানত। বিউটি পার্লারে গেলে ওই যে বিউটিশিয়ান যে মহিলা আছে, ওই মহিলা আরেকটা মহিলারে লাগাই দেয় কিনা? তো যেটাই লাগাইয়া দিল ওই বিউটিশিয়ান নারী, আর যেটা লাগাইতে গেল, আল্লাহর নবী বলেন 2টার উপরে আল্লাহর লানত।
বলবেন হুজুর এই হাদিস কই আছে? সহি বুখারী 5940, সহি মুসলিম 2124, সুনানে নাসাই 5095, সুনানে আবু দাউদ 4180, মুসনাদে ইমাম আহমদ 2263। দলিল কি আর লাগবে না? ও কথা কয় না কা? কথা বুঝতেছেন? এই আলোচনা যেই কারণে এনেছি, ঈদ উপলক্ষে একটা নাটক রিলিজ হয়েছে। রিলিজ বুঝুন তো? একটা নাটক রিলিজ হয়েছে, নাটকের নাম রূপান্তর। নাটকের নাম কি? রূপান্তর। এটাকে স্পন্সর করেছে ওয়ালটন। কে স্পন্সর করেছে? ওয়ালটন স্পন্সর করেছে। সেখানে আপনাদের পরিচিত একজন মুখ, আমি আগে চিনতাম না, এখন চিনি আর কি, আজ কয়েকদিন থেকে। এর নাম সম্ভবত ফারহান। নাম কি? নায়কের নাম কি? ডাক নাম হলো জোবান, কেউ বলে গেবান। এই বদমাইশ সে ট্রান্সজেন্ডার নারীর ভূমিকা অবতীর্ণ হয়েছে। কার ভূমিকায়? ট্রান্সজেন্ডার নারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সে নাটক করেছে, সেখানে নাটকের মাধ্যমে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে। বাংলাদেশের যুবকদের মাঝে এবং যুবতী নারীদের মাঝে ট্রান্সজেন্ডারকে ছড়িয়ে দিয়ে মেলামেশাকে অবাধ করে দেওয়ার জন্য, জেনা ব্যভিচারকে অবাধ করে দেওয়ার জন্য, সমকামিতাকে অবাধ করে দেওয়ার জন্য সুগভীর ষড়যন্ত্র দেশ এবং দেশের বাহির থেকে প্রমোট করা হচ্ছে। কথা বলেন ঠিক না ব্যাটি? এটা কিন্তু শুধু দেশের ষড়যন্ত্র না, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। হয়তো কয়েকদিন পরে দেখবেন আমেরিকার থেকে চাপ আসবে, এটা দিব না, ওটা দিব না, ট্রান্সজেন্ডার যারা তাদের পক্ষে পার্লামেন্টে আইন পাশ করো। সেই আইন যদি পার্লামেন্টে পাশ হয়ে যায়, অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ পার্লামেন্টে আজকে যারা, তাদের তো ইসলামিক জ্ঞানে তারা ধন্য, জাগতিক জ্ঞানে তারা অনেক জ্ঞানী, কিন্তু এই কোরআনের জ্ঞান তাদের কাছে অনুপস্থিত। কথা ঠিক না ব্যাঠি? কথা বলেন ঠিক না ব্যাঠি? তাদের কাছে কোরআনের জ্ঞান অনুপস্থিত, তাদের কাছে নবীর সুন্নাহর জ্ঞান অনুপস্থিত। পার্লামেন্টে আসলে তারা মনে করবে হ্যাঁ এটা তো একটা অধিকারের বিষয়, কিন্তু এই আয়াত সম্পর্কে তাদের তো ধারণা নাই, এই হাদিস সম্পর্কে তাদের তো ধারণা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যাপারে আমাদেরকে ১৫০০ বছর আগে সতর্ক করে দিয়েছেন, আজকে তারা আমাদেরকে বাধ্য করতেছে, বিভিন্ন উপলক্ষে বিভিন্নভাবে বাধ্য করতেছে। ওই বদমাশটার কথা বলছিলাম, ওই জোবান বা ফারহান পরচুলা লাগাইয়া নারীর কাটিং দিয়া সে ওই সমকামী বা ট্রান্সজেন্ডারকে প্রমোট করে রূপান্তর নাটকে অভিনয় করেছে। এখন গতকালকে দেখলাম যে দুঃখ প্রকাশ করেছে, ওয়ালটন দুঃখ প্রকাশ করেছে। ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম কি? ইসরায়েলি পণ্য মুসলমান বয়কট করার কারণে, ইসরায়েলি হোটেল মোটেল বয়কট করার কারণে গত কয়েকদিন আগে তারা তাদের অনেকগুলো হোটেল বিক্রি করে দিয়েছে। ইসরায়েল আমেরিকাতে অনেকগুলো হোটেল তারা কি করেছে? বিক্রি করে দিয়েছে। খোদ আমেরিকাতে ইসরায়েলি পণ্য, ইসরায়েলি হোটেল মোটেল বয়কটে শুরু হয়েছে। ভারতের দিল্লিতে তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মুসলমানরা তাদের পণ্য বয়কট করেছে এবার ঈদের বাজারে মুসলমানরা তাদের গার্মেন্টস আইটেমকে বয়কট করেছে। ভারত থেকে পণ্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবেও আপনার আমদানি অনেকাংশে হ্রাস পেয়েছে, তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমাদের আর কিছু থাকতে না পারে, আমাদের প্রায় 16 থেকে 17 কোটি মুসলমান এই দেশের বসবাস, একটা বয়কটের ডাক তাদের আত্মার মধ্যে কম্পন সৃষ্টি করে দেয়। ওয়ালটন বয়কটের ডাক যখন ওলামায়ে কেরাম দিয়েছে, দেওয়ার সাথে সাথে ওয়ালটন বিবৃতি দিতে বাধ্য হয়েছে। আপনারা মনে করেছেন বিবৃতি দেওয়াতে আপনারা খুব খুশি? না, এরা জেনে শুনে বুঝেই এরা রূপান্তর নাটককে প্রমোট করেছে। ফারহান হোসেন জোবান বা যাই হোক, এই ছেলেটা কি জানতো না যেটা ইসলামে নিষিদ্ধ? ইসলামে নিষিদ্ধ সেটা নাহলে এক পাশেই রাখলাম, সে একজন পুরুষ হয়ে কীভাবে একজন হিজড়া নারী, একজন রূপান্তর নারী, ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে কিভাবে অভিনয় করতে পেরেছে, তার এটা রুচিতে কি একবারও বাঁধল না? কথা বুঝেন নাই? আপনারা কি আপনাদের স্কুলে 16ই ডিসেম্বর যদি অনুষ্ঠান হয়, যেমন খুশি তেমন সাজো, আপনারা কি নারী সাজবেন? ছোটোবেলা দেখেছি পুরুষরা অনেক সময় ভিক্ষুক সাজত,
অনেক সময় পাগল স্বাস্থ্য কি, কিন্তু ছেলেরা মেয়ে সেজেছে এরকম খুব একটা দেখি নাই। দেখেছেন এরকম? এটা রুচির বিষয়। এটা কিসের বিষয়? রুচির বিষয়। এখন তাকে আফা ডাকা শুরু হয়ে গেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল। আজকে আমি যখন আসতেছিলাম যখন একটা ছেলেকে পোলের গোড়ার মধ্যে দেখলাম 2 কোয়ার্টার পরা। কি পরা? 2 কোয়ার্টার পরা। তো আমার সাথে আনোয়ার আছে, বললাম আনোয়ার কিছু দেখলানি? হুজুর দেখছি তো। তো আমরা তো রাস্তা দিয়ে হাঁটার সময় তার চোখ তো আর হাতে করে হাঁটি না, দৃষ্টিতে এক নজর পড়ে যায়। এইরকম যুবক হতে পারে আজকের এই মসজিদও আছে। তোমার লজ্জা থাকা উচিত, তোমার শরম থাকা উচিত। তুমি কিভাবে তোমার রান দেখায় রাস্তা দিয়ে হাঁটো? তোমার মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্যটা কি আমাকে একটু বোঝাও। যদি কোনো যুবক এখানে থাকো, তোমার যদি সৎসাহস থাকে আমাকে একটু দাঁড়ায়া বুঝাও, তোমার মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? তুমি তোমার রান দেখায় রাস্তা দিয়ে হাঁটতেছ, অথচ তোমার এই রানটা হচ্ছে তোমার সতরের অংশ। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত প্রকাশ করা যাবে না, কবিরা গুনাহ হবে। এমন না যে একটা কবিরা গুনাহ লেখেই দপ্তর তোমার আমলনামা ফেরেশতা বন্ধ করে রাখছে, না। যতক্ষণ এই অবস্থায় আসো ততক্ষণ কবিরা গুনাহ লেখা হতেই থাকবে, র্যান্ডম চলতেই থাকবে, দায়মান চলতেই থাকবে, শুধু কবিরা গুনাহ লিখতেই থাকবে। যেই জিনিসটা পায়জামার নিচে থাকার কথা, যেই জিনিসটা প্যান্টের নিচে থাকার কথা, তোমার বিশেষ সেফটির জন্য তুমি সেই জিনিসটা তুমি উপরেরটা ফেলে দিয়ে নিচের জিনিসটা পরে রাস্তা হাঁটতেছ। তোমার মতো নির্লজ্জ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তার দ্বিতীয়টা নাই। আছে নাকি? কথা বলেন আছে নাকি? তুমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছ। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে শরীয়ত লঙ্ঘন করে রাস্তা দিয়ে কুকুর বিড়ালের মতো হাঁটতেছ। তো তুমি ওই ছোট্ট যে জিনিসটা পরে আসো ওইটাও ছেড়ে দাও, মানুষ তোমাকে পাগল বলবে। কি বলবে? আর যখন তুমি ওই অবস্থায় থাকবা তোমার দিকে কেউ তাকাবে না, বলবে এটা পাগল। কি বলবে? আর তুমি এখনো ফুল পাগল না হইলে তুমি কিন্তু আধা পাগল হয়ে গেছো। কি পাগল হয়ে গেছো? যে ছেলেগুলো 2 কোয়ার্টার পরে রাস্তায় হাঁটে, মেসেজ দিয়ে দিবেন এগুলো আধা পাগল। এগুলো কি পাগল? এগুলো হাফ মেন্টাল হয়ে গেছে, এগুলো আধা পাগল হয়ে গেছে। এগুলোর একটারও মাথা ঠিক। কথা বলেন, এরা একটারও মাথা ঠিক। এগুলো রাত বরবর পর্নোগ্রাফি দেখে, আর দিনের বেলায় সেটার বাস্তবায়ন করার জন্য অর্ধন্যাংটা হয়ে রাস্তায় বাইর হয়। কথা বুঝেন না মনে হয়? এগুলো রাত জেগে পর্নোগ্রাফি দেখে, আর দিনের বেলায় ওটা বাস্তবায়নের জন্য এদের খরিদ্দার খোঁজার জন্য এরা অর্ধন্যাংটা হয়ে রাস্তায় বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 338, জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 2793। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল। একজন পুরুষ আরেকজন পুরুষের সতরের দিকে, আওরাতের দিকে, গোপনীয় জায়গার দিকে তাকাবে। আমার কথা না নবীর কথা? কথা কোন কার কথা? ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারআত। একজন মহিলা আরেকজন মহিলার গোপনীয় স্থানের দিকে, আওরাতের দিকে তাকাবে না। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়ালা ইউফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন। এক কম্বলের নিচে, এক খাতার নিচে, এক লেফের নিচে 2 পুরুষ একসাথে ঘুমাবে না। কথা বুঝে আসছে কিনা? যারা ঢাকাতে মেসে থাকেন, একই রুমে থাকেন, এক বালিশে, এক খাতার নিচে, এক কম্বলের নিচে, এক লেফের নিচে ঘুমানো হারাম, ঘুমানো জায়েজ নাই। আচ্ছা, এটা কেন রাসূল বলেছেন? যেন মানুষ সমকামী হয়ে না যায়। কি হয়ে না যায়? কথা কন, কি হয়ে না যায়? যেন মানুষ সমকামী হয়ে না যায়। এই জন্য রাসূল বলেছেন এক কম্বলের নিচে 2 যুবক একসাথে ঘুমাবে না, 2 পুরুষ একসাথে ঘুমাবে না। আল্লাহ রাসূল আরো কি বলেছেন শুনুন, ওয়ালা তুফদিল মারাতু ইলাল মারাতে ফিস সাওবিল ওয়াহিদে।
শুধু 2 পুরুষ নয়, 2 জন মহিলাও এক খাতার নিচে, এক লেফের নিচে, এক কম্বলের নিচে 2 মহিলাও ঘুমাবে না। বর্তমান বিশ্বে নারীতে নারীতে বিয়ে হয় কি হয় না? কথা কন। নারীতে নারীতে তারা তাদের অপকর্ম হয় কি হয় না? হচ্ছে। এলজিবিটি, এলজিবিটির প্রথম শব্দটা এল। প্রথম শব্দটা কি? এল। এলতে কি? এলের অ্যাব্রিভিয়েশন, এগুলা নিয়ে ঘাটাঘাটি করেছি, এজন্য বলতে পারতেছি। এলতে লেসবিয়ান। লেসবিয়ান কারা? 2 নারীতে যখন তারা একসাথে থাকে, একটা আরেকটার, 2 নারীর একটা নিজকে স্ত্রী দাবি করে, আরেকটা নিজকে স্বামী দাবি করে। এই 2 নারী যখন তারা এই মানসিকতা একসাথে থাকে, তাদেরকে লেসবিয়ান বলে ইংলিশে। দেখেন, আমার নবী 1450 বছর আগে সতর্ক করে দিয়েছেন, এক খাতার নিচে, এক কম্বলের নিচে 2 মহিলা ঘুমাবে না। কথা কি বুঝতেছেন? দ্বিতীয় শব্দ জি। জি, এলজিবিটি বলছি না, জি। জিতে হইল গে, GAY, গে। গে মানে কি? ওই 2 পুরুষ, এই 2 পুরুষের একটা কয় আমি স্বামী, আরেকটা কয় আমি স্ত্রী। বাস্তবে 2টাই পুরুষ। বাস্তবে 2টা কি? এটারে ইংলিশে কয় ঘে, বাংলাতে কয় সমকামী। তারা এটাকে নাম দিয়েছে এলজিবিটি। এবার বি। বিতে হলো বিসেক্সুয়াল। এটা পুরুষের সাথেও মিলন করে, আবার মহিলার সাথেও মিলন করে, এটার নাম বিসেক্সুয়াল। এবার হলো টি। টিতে হলো ট্রান্সজেন্ডার। বাস্তবে পুরুষ, কয় না আমি মনে মনে মহিলা, নারী। আবার বাস্তবে নারী, কয় না আমি মনে মনে পুরুষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এই উম্মতকে আখেরি জামানার উম্মতকে নবী সতর্ক করে দিয়েছেন, খবরদার, খবরদার, খবরদার। আজকে বাংলাদেশে 92% উপরে, যে দেশে মুসলিম, যে দেশের এমপি মন্ত্রী থেকে সিংহভাগ মুসলমানের ঘরে জন্ম, সেই দেশে এই ধরনের নাটক তৈরি হতে পারে, এটা ভাবতেই আমাদের কাছে অবাক লাগে। কথা মনে বুঝেন নাই? এই ধরনের নাটক, এদেরকে তো আইনের আওতায় কোনো মুসলমান দাবি করা দরকার নাই, কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির দাবি করার দরকার নাই, কোনো খতিব, ইমাম দাবি করার দরকার নাই। রাষ্ট্রের কর্তব্য ছিল এদেরকে আইনের আওতায় সুপর্দ করে দেওয়া। ঠিক না ব্যাঠিক কথা বলেন? আমরা দাবি করব ওই ওয়ালটন আর ওই ফারহানের দুঃখ প্রকাশ করা যথেষ্ট নয়, বরং এদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির মুখোমুখি করে গোটা বাংলাদেশের মুসলমানের হৃদয়কে সরকার প্রশান্তি দান করবে। আজকের জুমা থেকে এই দাবি সরকারের কাছে রেখে আজকের এই অসমাপ্ত কথা এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।